নারী জাতিকে কটাক্ষ করে সহি রাজাকারনামা নাম দিয়ে ফুল কোরআনুল কারীমের বিকৃতি ঘটিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। যার নাম হচ্ছে আনিসুল হক, প্রথম আলোর উপসম্পাদকীয় লেখে। এই প্রথম আলো শুধু আজকেই বিরোধিতা করে নাই, জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব, সিলেটের কৃতি সন্তান আল্লামা উবায়দুল হক খতিব রাহিমাহুল্লাহ, তিনি থাকার সময়ও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে কোনো যদি বাংলার বাঘ বলে বা সাহসী কোনো খতিব মানে খতিবের তালিকা আসে, তাহলে প্রথম তালিকায় হচ্ছেন খতিব উবায়দুল হক রাহিমাহুল্লাহ। এর আগে ছিলেন মুফতি আমিনুল ইহসান মুজাদ্দিদি রাহিমাহুল্লাহ, যিনি মিজানুল আখবার সম্ভবত হাদিসের উলুমুল হাদিসের উপর কিতাব লিখেছেন, অসংখ্য হাদিসের ব্যাখ্যা রচনা করেছেন। তো খতিব উবায়দুল হক রাহিমাহুল্লাহ যখন জীবিত ছিলেন, তখন একবার সে বায়তুল মুকাররম এবং মসজিদ নিয়ে কটাক্ষ করেছিল এই প্রথম আলো পত্রিকা। এক পর্যায়ে প্রকাশ্যে দেশের সর্বশ্রদ্ধা উলামাদের কাছে সে প্রকাশ্যে মাপ চেয়ে তার জান বাঁচিয়েছিল। দেশে এই পরিমাণ প্রতিবাদ আর প্রতিরোধ গড়ে উঠেছিল, তখন তাকে ক্ষমা করে দেওয়া হয়েছিল। এইভাবে বছরের পর বছর ইন্ডিয়ার দালালি আর পশ্চিমাদের দালালি, ইহুদিদের দালালি করেছে এই পত্রিকা, এবং মুসলমানদের বিরুদ্ধে সবচেয়ে বেশি যে পত্রিকাটি এই বাংলাদেশে কাজ করেছে, এই পত্রিকার নাম হচ্ছে প্রথম আলো বা প্রথম অন্ধকার। এই সহি রাজাকার নাম দিয়ে কি বলেছে জানেন? সে বলেছে শুরু করিলাম সহি রাজাকারদের নামে, যিনি এই জমিনে রাজাকারদের মাধ্যমে এই দেশকে ধ্বংস করেছে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? সমস্ত প্রশংসা কার? আল্লাহ যদি সমস্ত প্রশংসার একচ্ছত্র অধিকারী হয়, কোন ব্যক্তিকে, কোন দলকে, কোন ইসলামী দলকে কটাক্ষ করবে ভালো কথা, কিন্তু আমার কোরআনকে নিয়ে তুমি কটাক্ষ করার সাহস তোমাকে কে দিল? এরপর বলেছে কি জানেন? সূরা নিসার প্রথম নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। এই আয়াত নিয়ে সে কটাক্ষ করেছে, বলেছে যে কি আল্লাহ রাজাকারও করলে মানুষের মতো বানাইছেন। মূলত সে রাজাকার শব্দ দিয়ে আলেমদেরকে, ইসলামপন্থীদেরকে গায়েল করছে। এইভাবে ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা, সিবানা আবার কিছু আয়াতে কারিমা। এইভাবে সে কটাক্ষ করেছে যে আল্লাহ নারীদেরকে বানাইছেন রাজাকার হলে বুক করার লাগে, বলতে নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ কি বলেছেন? ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ জোড়ায় জোড়ায় নারী পুরুষকে পৃথিবীতে সৃষ্টি করেছেন। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, প্রত্যেক বিবাহের খুতবায় প্রথম যে আয়াতটি আমরা তিলাওয়াত করি, সেই আয়াত হচ্ছে সূরা নিসার প্রথম আয়াত। এরপরে সূরা আহজাবের শেষের দিকের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। এই আয়াতের হিসেবে অপব্যাখ্যা করেছে এই আনিসুল হক। এখন কোরআনী বিধান অনুযায়ী, শরিয়া অনুযায়ী যদি ইসলামী রাষ্ট্র থাকতো, তাহলে ওর গর্দান থেকে মাথা উড়িয়ে দেওয়া ওয়াজিবুল কতল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে। কেউ কোরআন নিয়ে কটাক্ষ করবে, আমার রাসূল নিয়ে কটাক্ষ করবে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু ফাকতুলু অথবা ফাকতুলু, যে কেউ যদি আমার দ্বীনকে, আমার রাসূলকে, আমার ইসলামকে, আমার আদর্শকে, আমার রাসূলকে নিয়ে, আমার রাসূলের চরিত্র নিয়ে যদি কেউ কটাক্ষ করে, তাহলে এই পৃথিবীর আলো বাতাস গ্রহণ করার অধিকার তার